আমার মতো কে কে তোমরা এই কাজটা করেছো বন্ধুরা? তো দেখো আমি এখানে সব কিছু এক সেট বানিয়ে নিলাম। হাজার হাজার টাকা লেগেছে, কত সুন্দর হয়েছে। টাকা গিয়েছে তাতে কি হয়েছে, জিনিসটা তো সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় ভালো আছি। এতক্ষণ যা বললাম বন্ধুরা সব ফান। তো এখন বলছি, দেখো পুরনো পর্দা দিয়ে যে কাজটা আমি করেছি, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এই ডিভানের একটা কাভার বানাবো আর হচ্ছে সোফার। তো সোফারের এই কালারটাতে অনেক ময়লা হয়, এর জন্য এতদিন তো দেখিয়েছি তোমাদের চাদর বিছিয়ে রাখতাম, সেটাতে মনে হয় যে আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। তো আজ যখন সুযোগ পেলাম ওই পর্দাগুলো দিয়ে একটা কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি পর্দাগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমার ঘরের পুরনো পর্দা, সেই পর্দাগুলো আমি বেশিরভাগ সময় এদিক ওদিকে আর কি রেখে দেই। আর কেউ চাইলে সেটা হয়তো কাউকে দিয়ে দেই, এরকম অবস্থা হয়। তা আজ আমি কিছুই না করে আমি নিজের নতুন একটা জিনিস ঘরে ব্যবহারের জন্য বানিয়ে ফেলছি। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখো আমার এই যে প্রিন্টের কাপড়গুলো, আমি এটা হচ্ছে হলো গিয়ে আলাদা করে নিয়েছি। আর এখানে আমার লাগবে লেস, আর এক কালারের কাপড়গুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি মেশিনে এগুলো সিলিয়ে নিচ্ছি। নিজে বানানোর জিনিস আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, সেটা যারা যারা করে তারাই বুঝে। আমি মাঝে মধ্যে আমার ঘরের অনেক কিছুই আমি করি, কিন্তু আমার ক্যামেরার সামনে আনতে মনে থাকে না ওইভাবে। তো আজ আমি ভাবলাম যে না, এক প্রস্তুতি নিয়ে এভাবেই করব। একটু সময় লাগে, কিন্তু তাতে কিন্তু মনে একটা অন্যরকম শান্তি আসে। যারা যারা এই কাজগুলো করো নিজের থেকে বাসায় কাজ, সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর এগুলো কিন্তু আমি চাইলেই আমি দোকানে এটা বানাতে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে না, একটু চেষ্টা করি। আর আমি আগে কখনো বানাইনি, তো করতে পারি বলতে এই যে বানাইনি, আজ চেষ্টা করলাম। প্রথম অবস্থাতে এরকম বানিয়েছি, দেখাচ্ছি তোমাদের একটু গুছিয়ে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথা বলছি যে কীরকম ভয়েস আসছে তাও তোমরা অবশ্যই পরে শুনলে বুঝতে পারবে, একদম ব্যাঙের মতো। যাই হোক, এই দেখো কত সুন্দর হয়েছে। এতক্ষণ তো বেডরুমেরটা গুছিয়েছি, এখন আরেক রুমে চলে আসছি বন্ধুরা। এবার সোফার কাভারটা লাগাবো। তো এটা একটু লাগাতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও মেয়ে আর মা দুজনে মিলেই চেষ্টা করছি যে এটা যেন খুব সহজে করতে পারি। এই কাজটা আসলে ছেলেদের দিয়ে করলে ভালো হতো। তো যাই হোক, ছেলেরা বাসায় নেই, এর জন্য আমি আর আমার মেয়ে করে ফেললাম। তো অনেক সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। তো সিঙ্গেল সোফাটা করতে একটু কষ্ট হয়েছে, তো সিঙ্গেল সোফাটা তোমাদের দেখাচ্ছি। সিঙ্গেলটার মধ্যে আসলে দুইটা লেস দিতে হয়েছে, কারণ এখানে জোড়াটা বেশি পড়েছে, এর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না ওই কারণে। তো যাই হোক, আমি তো আমার নিজের কথা নিজে অনেক প্রশংসা করে ফেলছি। তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা। তো দেখো দুইটা সোফার আমার একসাথে রাখার জায়গা নেই, এর জন্য আমি ড্রয়িং রুমে আর কি রেখেছি, আর বেডরুমেও একটা রেখেছি। তো যাই হোক, একসাথে ওইভাবে দেখাতে পারছি না। যতটুকু ড্রয়িং রুমে বানিয়েছি যা যা, তোমাদের সেটাই শেয়ার করছি। ডিপ ফ্রিজের উপরেও একটা কাভার দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এখানে কিন্তু আমি জোড়াটা দিয়েছি, এই জোড়াটা আমার ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু চারদিকে একটু লেস দেওয়ার কারণে এটাও সুন্দর লাগছে। তো এটা আগে বানিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এটাও কিন্তু আমি পর্দা কেটেই বানিয়েছি। আর এই যে সোফাতে যে লেস দিয়েছি, এটাও কিন্তু আমি বলেছি যে এটা জোড়া দেওয়ার কারণে লেসটা এইভাবে দিয়ে দিয়েছি, যাতে বোঝা না যায় যে এটা আমি জোড়া দিয়েছি। তো আমার ওভেনটার উপরেও একটা কাভার দিয়েছি, তো এটাতেও লেস দিয়েছি। তো পুরো লুকটা আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে আমার ড্রয়িং রুমের আর ডাইনিং এর। তো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আপুরা আসলে যে কতটা সুন্দর হয়েছে। এই তো বন্ধুরা, আমার রুমের ডিভানের এই লুকটা দেখিয়ে দিলাম, আর আমার বাচ্চাদের রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি চলো। ওদের রুমের এই সিঙ্গেল সোফাটা রাখার কারণেও ওদের রুমটাও অনেক সুন্দর লাগছে, বিশেষ করে এই সিনারিটার জন্য। দুটোটা একদম মিলে গিয়েছে এর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।